সো হ্যালো সবাইকে। আজকে আজকে আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে কি, এই যে দুই রকমের টাইপ রয়েছে, এই দুই রকমের টাইপের সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো বা আলোচনা করব। আপনারা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকেন এবং এই সমস্ত অঙ্কগুলোর যে কোয়ালিটি, কিরকম কোয়ালিটি থাকে সেগুলো আপনারা বুঝে নিতে পারবেন। আর তার সঙ্গে এই অঙ্কগুলোকে আপনারা 5 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার বের করে দিতে পারবেন। সুতরাং আপনারা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকেন। আর অঙ্ক বা যাবতীয় ক্লাসগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন করে দিবেন। তার সঙ্গে আপনারা প্রত্যেকটি ভিডিও যদি দেখেন কিনা আশা করি আপনারা প্রচন্ড উপকৃত হবেন, সেটি যে কোনো সাবজেক্টের হতে পারে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আর চলে আসি এই যে অঙ্কগুলোর প্রসেসে, অর্থাৎ টাইপ 1-এ কি বলা হয়েছে আর টাইপ 2-তে কি বলা হয়েছে। তাহলে টাইপ 1-এ মানে টাইপ 1 নাম্বার যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিভাবে সলভ করব বা এই গণিতগুলোকে কিভাবে সহজ প্রসেসে শেষ করা যায়। তো এই এলবিএস এডুকেশন চ্যানেলে আপনারা ভালো রকমই জানেন যে প্রথম যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রথম নিয়মকে বুঝিয়ে দেওয়া হয় যে না, ওই যে প্রসেসটা হচ্ছে ওটি কিভাবে আসলো, এই যে প্রথম অঙ্কটা এটাকে দ্রুত করব, ওটা প্রসেসটা কিভাবে আসলো সেটা দেখিয়ে দিব এবং তারপরে আপনাদেরকে দ্রুত কৌশলটা অর্থাৎ তাড়াতাড়ি কিভাবে করতে হবে সেটাও শিখিয়ে দেব। সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আরেকটা জিনিস কি, আমাদের দেখতে পাচ্ছি যে না, বাংলাতে প্রচন্ড একটা খারাপ জিনিস যে না, শর্ট ট্রিক্স নিয়ে বেশি চলে যায় না। প্রথম আমাদেরকে শিখতে হবে যে ওই শর্ট ট্রিক্সটা কিভাবে আসলো, তাহলে আমাদের মাথায় একদম থেকেই যায়। আমরা এটাই সব থেকে বড় ভুল করে থাকি। সুতরাং আমরা অঙ্কগুলোর প্রসেসগুলোতে চলে আসছি যে কিভাবে আসছে। তো আমাদেরকে একটু তো সাকসেসের পথ তো সহজ হয় না, আর সাকসেসের পর জটিলই হয় কিনা। তো যেহেতু জটিল হয় তাহলে আমাদেরকে একটু তো সাফার করতেই হবে, একটু তো লেন্দি করতেই হবে, যে না আমাদেরকে শিখতে লাগবে, শেখার জন্য তো একটু টাইম দিতে হবে, তাই কিনা। আমরা শর্ট টাইমে সবকিছু শিখে নিতে চাই, কোনোদিন ওটা সম্ভব না কিন্তু। হ্যাঁ, তাহলে চলো আমরা এখানে আসি। দুটি সংখ্যার সমষ্টি 18 এবং অন্তর 12 হলে সংখ্যা দুটার কি কি হতে পারে, এটা হচ্ছে আমি টাইপ 1-এ শেখাবো এবং এই রিলেটেড 2-3টি অঙ্ক করাই দিব। আপনারা যে কোনো অঙ্ক করতে পারবেন। তারপরে আচ্ছা, 2 নম্বরে কি বলা হয়েছে যে দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল যদি 4 হয় তাহলে সংখ্যা দুটা কি কি হবে। এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর মধ্যে পড়ে যায়। তাহলে এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি অন্তর দেওয়া থাকলে কিভাবে সংখ্যা দুটিকে নির্ণয় করব। তারপরে টাইপ 2 প্রশ্নতে যাব, ওই টাইপ 2 অঙ্কগুলো করার চেষ্টা করব। সুতরাং আমরা 1 নম্বরের প্রসেসে যাচ্ছি। এবার তাহলে আমরা টাইপ 1-এর যে প্রশ্নটি ছিল সেটার সলিউশনটা, অর্থাৎ কিভাবে সূত্রটা আসবে বা কিভাবে করব তার স্টাইলটা করতে শিখছি। তাহলে দেখবেন, আচ্ছা কি বলছিল, দুটি সংখ্যার সমষ্টি 18 এবং অন্তর। আচ্ছা, সমষ্টি মানে আমাদের সবার জানা যোগ, আর অন্তর মানে বিয়োগ। তাহলে দুটি সংখ্যার সমষ্টি 18 এবং অন্তর যদি 12 হয় তাহলে সংখ্যা দুটা কি কি। 1 সেকেন্ডের জন্য আমি শর্ট ট্রিক্সটা তৈরি করার আগে বুঝিয়ে দিচ্ছি যে ওইটা আসে কিভাবে। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে দুটি সংখ্যা যে বলছিল, একটা সংখ্যা হচ্ছে x, আমরা বড় সংখ্যাটাকে ধরে নিলাম কি x, বড় সংখ্যাটাকে ধরলাম x এবং ছোট সংখ্যাটাকে ধরলাম কি y, ছোট সংখ্যাটাকে ধরলাম y। একটু বোঝার চেষ্টা করবেন, বড় সংখ্যাটাকে কি ধরলাম x, বড়টাকে x এবং ছোটটাকে কি ধরলাম y। ক্লিয়ার বিষয়টা? তাহলে এবার আমরা দেখি যে না, দুটি সংখ্যার সমষ্টি বলছিল, তাহলে আমরা ধরে নিব না, ওরা যে বলছিল x + y মানে সমষ্টি মানে যোগ, এই দুটোর সমষ্টি কত বলে দিয়েছে 18। কত বলে দিয়েছিল 18। একটু বুঝবেন কিন্তু, শর্ট ট্রিক্সে আমরা সূত্রতে খুব সহজেই করে নিতে পারবো। তাহলে সমষ্টিটা কত বললো 18, আর অন্তর কত বলেছে, অন্তর বলেছে 12, অন্তর মানে বিয়োগ। তাহলে x - y = 12। তাহলে সমষ্টিটা বললো 18, অন্তরটা বললো 12। তাহলে সংখ্যা দুটা কি কি, এটাই তো প্রশ্ন করছিল কিনা, দেখবেন একটু দেখেন। আচ্ছা, আমরা ছোটবেলার নিয়ম অনুসারে বা এই দুজনকে যদি যোগ করে দিই, যোগ করে দিলে প্লাস আর মাইনাস কেটে যাবে। x একটা x, দুটো x, কটা x হয়ে যাবে, দুটো x। দুটো x মানে কত হয়ে যায়, দুটো x মানে কত হয়ে যায় 18 আর 12 30। তাহলে x মানে কত হয়ে যাবে দেখেন তো, 30 কে 2 দিয়ে ভাগ করে দিব, 30 কে 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যায় 15। কত হয়ে যাবে 15। ক্লিয়ার বিষয়টা? সেম ভাবে তাহলে আমরা কি করলাম যে না এই দুটার যখন যোগ করলাম, যোগ করে আসলো কত 15।
ওকে। আচ্ছা, আরেকবার কি, এবারে এই দুজনের কি করব, বিয়োগ করব। এই যে এটাকে ধরে নিলাম 1 নাম্বার 1 সেকেন্ডের জন্য, এটাকে ধরে নিলাম 2 নাম্বার, তাহলে এদের বিয়োগ করব। 1 বিয়োগ 2 করছি, হ্যাঁ 1 বিয়োগ 2 করছি। দেখেন 1 বিয়োগ 2 করলে কি ঘটনাটা ঘটে, 1 মানে কি x প্লাস y মাইনাস x প্লাস y ইজ ইকুয়াল টু 18 বিয়োগ 12 হবে, তাই কি না? তাহলে দেখেন মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, তাহলে 2y ইজ ইকুয়াল টু কত হয় 6, তাহলে y ইজ ইকুয়াল টু বলা যায় না 6 কে 2 দিয়ে ভাগ করব 3, কত হবে তাহলে 3, তাহলে একটা পেলাম 15, অপরটা পেলাম 3। এবারে দেখেন তো 15 আর 3 যোগ করলে 18 হয় কিনা, হয় কিনা? আচ্ছা 15 থেকে 3 বাদ দিলে 12 হয় কিনা, হয়তো। আচ্ছা এবারে প্রশ্নটা হচ্ছে স্যার এত বড় নিয়মে করব না, এত বড় নিয়মে আমাদের করার কোনো দরকার নেই। আচ্ছা এবারে দেখবেন এখান থেকে আমরা কি সূত্র তৈরি করতে পারি, দেখবেন এখান থেকে কি সুন্দর সূত্র তৈরি করা যায়, দেখেন তো। আচ্ছা আমরা যখন বড় সংখ্যাটা বের করলাম, কিটা বের করলাম, বড় সংখ্যাটার সময় কি করছি, সমষ্টি আর অন্তরের যোগ করছিলাম, সমষ্টি আর অন্তরের কি করছিলাম, যোগ করছিলাম। তাহলে বড় সংখ্যা যখন বের করব, যখন বড় সংখ্যাটা বের করব, বড় সংখ্যা বের করার সময় আমরা কি করব, যেটা সমষ্টির মানটা দেওয়া থাকবে, কার মানটা দেওয়া থাকবে, সমষ্টির মানটা, আর যেটা অন্তরটা দেওয়া থাকবে, অন্তরটা দেওয়া থাকবে, এদের যোগ করে কত দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে বড় সংখ্যাটা অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা যদি আমাদেরকে বের করতে বলে, কোনো ব্যাপারই না, কিভাবে বের করব, যে না যেই সমষ্টির মানটি দেওয়া থাকবে আর যেই অন্তরের মানটি দেওয়া থাকবে ওদের যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলেই আমরা বড় মানটাকে পেয়ে যাব। সেম ভাবে ছোট মানটাকে দেখেন তো কিভাবে বের করা গেল, ছোট মানে কি, সমষ্টি থেকে অন্তরকে বাদ দেওয়া হয়েছিল, সমষ্টি থেকে অন্তরকে, দেখেন সমষ্টি থেকে অন্তরকে বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর কি পাই গেছি, বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর ওকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলেই ছোট সংখ্যাটি পেয়ে গেছে, তাই কি না? তাহলে ছোট সংখ্যাটা বের করার নিয়মটা কি শিখলাম, ছোট সংখ্যাটা বের করার নিয়মটা শিখলাম, যে না সমষ্টি থেকে, কোন থেকে, সমষ্টি থেকে অন্তরকে বাদ দিব আর ওকে 2 দিয়ে ভাগ করে দিব। ওকে, তাহলে দেখেন আমরা এইটা নিয়মটা শিখলাম বড়তে, এখন দেখবেন যতগুলোই অঙ্ক পাবো এই 2 সেকেন্ডের মাধ্যমে চুটকির মাধ্যমে শেষ করে দেওয়া যায় বা তুড়িতে উড়িয়ে দিতে পারি, দেখবেন। তাহলে দেখেন তো এটাকে এখন ছটে করা যায় কিনা, দেখেন তো দুটি সংখ্যার সমষ্টি 18, অন্তর 12, বড় সংখ্যা দুটি কি কি, অবশ্যই তাহলে বড় সংখ্যাটা বের করার জন্য সমষ্টি আর অন্তরের যোগ করব, 18 আর 12 30, 30 কে 2 দিয়ে ভাগ করে দিব, কত হয়ে গেল 15। সেম ভাবে ছোট সংখ্যাটা যদি বের করি, ছোট সংখ্যাটা মানে সমষ্টি থেকে অন্তর বাদ দিব, 18 থেকে 12 বাদ দিব, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। ওকে, সেম ভাবে তাহলে আরো কয়েকটা অঙ্ক করে নি আর তার সঙ্গে মজা নিই এই অঙ্কগুলোর। ওকে, আমাদের কিন্তু দুটি সংখ্যা বের করার কৌশলটি শিখে নিলাম, যখন সমষ্টি আর অন্তর দেওয়া থাকে, বড় সংখ্যাটা সমষ্টি আর অন্তরের যোগ করব, 2 দিয়ে ভাগ করব, ছোট সংখ্যাটা সমষ্টি অন্তরের বিয়োগ করব আর 2 দিয়ে ভাগ করব, ছোট সংখ্যাটা পাই যাবো। এইটুকুনি আমাদেরকে মাথায় বসা নিতে হবে, তাহলে এই সমস্ত অঙ্কগুলো করে নিতে পারবো। দেখেন 1 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলা হচ্ছিল, দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত। বড় সংখ্যাটার ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে না যোগফলের সঙ্গে বিয়োগফল মানে সমষ্টির সঙ্গে অন্তরের যোগ করব, সমষ্টি মানে কত 30 আর অন্তর কত 18, এদের যোগ করে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে কোন সংখ্যাটি পেয়ে যাব, বড় সংখ্যাটি পেয়ে যাব। আচ্ছা 30 আর 18 কত হয়ে যায়, তাহলে 48, একে 2 দিয়ে ভাগ করা মানে কত হয়ে যাবে 24, দেখি না, তাহলে কত নাম্বার অপশনটি রাইট হয়ে যাবে, সি নাম্বার অপশনটি রাইট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? সেম ভাবে 2 নাম্বার অঙ্কটা যদি করি, কি বলা হয়েছিল, দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36, ছোট সংখ্যাটি নির্ণয় করো। ছোট সংখ্যা বলছে, ছোট সংখ্যা মানে সমষ্টি থেকে মানে যোগফল থেকে বিয়োগফলকে বাদ দিব, বাদ দেওয়ার পর 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে কিভাবে করব, ছোট সংখ্যাটা বের করার নিয়মটা আমরা শিখে নিয়েছি। ছোট সংখ্যা মানে সমষ্টি থেকে অন্তরকে বাদ দিব আর বাদ দেওয়ার পর 2 দিয়ে ভাগ করব। তাহলে 64 থেকে 36 বাদ দিলে কত হয়, 36 হয় কি না? আচ্ছা 64 থেকে না 6 কত হলে 14, 8 দিলে, আর 3 কত হলে 6, 4 কত হলে 6, 2 দিলে 28, 28/2 হবে। তাহলে 28/2 মানে কত 14, কত হয়ে যাবে তাহলে 14। তাহলে এই নাম্বার অপশনটি রাইট হবে, তাই কি না? কোন অপশনটি রাইট হবে, এই নাম্বার অপশনটি। সেম ভাবে আমাদেরকে যদি এরকম প্রশ্নটা ধরে দেয় যে দুটি সংখ্যার সমষ্টি 12 এবং অন্তর 8 হলে সংখ্যা দুটির গুণফল কত, তাহলে গুণফল বের করা মানে কি, প্রথম আমাদেরকে দুটি সংখ্যাকে বের করতে লাগবে,
বড় সংখ্যাটাও প্লাস ছোট সংখ্যাটাও, আর দুটি সংখ্যা বের করার পর ওকে দুইজনকে একে অপরের সঙ্গে গুণ করাই দিব, তাহলে তো হয়ে যায়, তাই কি না? তাহলে বড় সংখ্যাটা কিভাবে বের করব? বড় সংখ্যাটা বের করার নিয়ম জানি স্যার, 12 এর সঙ্গে 8 যোগ করব, একে 2 দিয়ে ভাগ করব, 12 আর 8 কত হয় 20, 20 কে 2 দিয়ে ভাগ করা মানে কত হয় 10, তাহলে বড় সংখ্যাটা পাই গেলাম। ওকে, আচ্ছা সেম ভাবে ছোট সংখ্যাটা যদি বের করি, ছোট সংখ্যাটা কিভাবে বের করব? বড়টা থেকে ছোটটা বাদ দিব, মানে সমষ্টি থেকে অন্তর বাদ দিব, আর ওর থেকে 2 ভাগ করে দিব, ঠিক না? 12 থেকে 8 বাদ দিলে কত হয় 4, 4 কে 2 দিয়ে ভাগ করব, কত হবে 2। আচ্ছা তাহলে বড় সংখ্যাটা কত পেলাম 10, আর ছোট সংখ্যাটা 2, এদের কি করতে বলছে এখন? গুণ করতে বলছে। তাহলে গুণ করা মানে কি 10 গুণ 2, তাই কি না? 10 2 20, এটুকুনি করতে তো আমি বুঝার সঙ্গে সঙ্গে দ্রুত করে দিচ্ছি, তাহলে আপনারা যখন করবেন তো কম স্পিডে করতে পারবেন নাকি? খুব স্পিডে করা যাবে, তাই কি না? তাহলে কত নাম্বার অপশনটা আমাদের রাইট হয়ে যাবে? বি নাম্বার অপশনটা রাইট হয়ে যাবে। এইভাবেই আমাদের প্রশ্নগুলো ডাব্লিউপি, কেপি এবং বিসিএস এর পরীক্ষায় দিয়ে থাকে, সুতরাং ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় দিয়ে থাকে, সুতরাং আমরা এগুলো যাতে পারি করতে। তারপরে যেই টাইপটির সম্পর্কে আলোচনা করার কথা ছিল সেটি হচ্ছে কি, যে দুটি সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে এবং দুটি সংখ্যার যদি ভাগফল দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটাকে আমরা কিভাবে নির্ণয় করব। এই টাইপটি আমি এর নেক্সট ভিডিওতে দিয়ে দিব। কেন? কারণ হচ্ছে আমি দেখতে চাই যে আপনারা কত উৎসাহিত হয়েছেন প্রথম টাইপটি দেখে, এবং এই টাইপটি করার জন্য আপনারা যদি উৎসাহিত হয়ে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন যে আমাদের টাইপ 2 প্রয়োজন আছে। এবং আপনাদেরকে প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন, কারণ সবথেকে প্রথম নোটিফিকেশন যাতে আপনার কাছে যায় এবং আপনি যাতে সবথেকে প্রথম এই ভিডিওটিকে বা এই ভিডিওগুলিকে দেখতে পান। ওকে, তো সুতরাং আমরা অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সবাইকে বাংলার সবাইকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওগুলি, যাতে সবাই ঠিক একটা ভালো জায়গা খুঁজে পেয়ে যায় যে না কিভাবে একটা ভালো সাকসেস পথে যাওয়া যায় এর জন্য। সুতরাং আজকে এইটুকুনি থাকলো, নেক্সট দিন এই টাইপ 2 সম্পর্কে আলোচনা করা হবে। জয় হিন্দ।